আমরা ইলেকশনটা হতে দেব কিনা বা ইলেকশন করব কিনা এটা আমরা পুনর্বিবেচনা করতে বাধ্য হব। আমি গাজীপুর ৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। আসলে জনগণ, সাধারণ মানুষ খুবই উদ্বিগ্ন। তেমন কোনো পরিবেশ এখনো গড়ে উঠেনি। একটি বিশেষ দলের রঙিন পোস্টারে এখনও চেয়ে আছে আচরণবিধি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ এখন বলতো। এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ অবশ্যই 30 তারিখের মধ্যে করতে হবে। তা না হলে আজকে যে আমরা ইনসাফ মঞ্চ করেছি, প্রায় 400-500 স্বতন্ত্র প্রার্থী আজকে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং অন্যান্য দল আছে, সবাই মিলে আমরা ইলেকশনটা হতে দেব কিনা বা ইলেকশন করব কিনা এটা আমরা পুনর্বিবেচনা করতে বাধ্য হব। আমরা সব জায়গায় থেকেই তথ্য পাচ্ছি, সাধারণ ভোটার যারা তাদেরকে একটা আতঙ্কের মধ্যে রাখা হয়েছে যে এখানে ভোট না দিলে কিন্তু নির্বাচনের ভোট দেখে নেওয়া হবে, আমরা তো ক্ষমতায় এসেই পড়েছি, এমন একটা অবস্থা। তা এখন পর্যন্ত খুবই উদ্বেগজনক। একটা বিশেষ ধরনের রঙিন পোস্টারে এখন পর্যন্ত চেয়ে আছে। নির্বাচন কমিশন এই ব্যাপারে আচরণবিধি বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ। একটা বিশেষ দল প্রতিদিন বিভিন্ন রকমের কার্ড দিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছে। মেডিকেল কলেজ করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, এটা সুস্পষ্ট লঙ্ঘন। এই ব্যাপারে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত, আদৌ তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কি না। একটা দল ভয় দেখাচ্ছে, ভোট প্রকাশ্যে দিতে হবে, টেবিলের উপর দিতে হবে, এইরকম একটা পরিবেশ 30 তারিখের আগে নিশ্চিত করতে হবে। তা না হলে পরে আমরা ইনসাফ মঞ্চের নেতৃবৃন্দ, এখানে 42টা দলের প্রতিনিধি রয়েছে এবং 400-র উপরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে, সবাই মিলে আমাদের ভাবতে হবে নির্বাচন আদৌ আমরা যাব কি যাব না। বিভিন্ন বিচ্ছিন্ন হুমকির সম্মুখীন হচ্ছে আমাদের কর্মীরা। কলম মার্কার পক্ষে যারা ক্যানভাস করছে তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। আর আমাদের দলের ম্যাক্সিমাম সৎ লোক, তাদের অত টাকা পয়সা নেই। নির্বাচন আচরণ বিধি মতো হয়তো একটা কেন্দ্রে 10 টাকা পার ভোটার মতো 10 টাকা খরচ করে বিধান রয়েছে, আমরা সেই নিয়ম মেনেই চলছি। কিন্তু যারা চাঁদাবাজি করে সমস্ত কোটি টাকার মালিক হয়েছে, তাদের টাকার কাছে সমস্ত মানুষ অসহায় হয়ে যাচ্ছে, প্রার্থীরাও অসহায় হয়ে যাচ্ছে। এইটা নির্বাচন কমিশনকে দেখতে হবে এবং 30 তারিখের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে, জনসমক্ষে প্রকাশ করতে হবে। আমি ভোটাররা জানে যে আমি যদি নির্বাচিত হয়ে গাজীপুর 5 আসনে, মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে। যদি কখনো চুরি ডাকাতি হয়েও যায়, তারা জানে 24 ঘন্টার মধ্যে আমার কাছ থেকে তারা সেই ক্ষতিপূরণ নিয়ে যাবে। এরকম একটা আস্থা মানুষের আমার প্রতি রয়েছে। এবং আমরা গত 50 বছরের রাজনীতিতে হাজার হাজার লোকের আমি কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, ব্যবসার ব্যবস্থা করেছি, এখনও করে যাচ্ছি। কাজেই সাধারণ মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত হয়, কোনো ব্যবধান, অনেক ব্যবধানে আমি ইনশাল্লাহ কলম মার্কেটে জয়যুক্ত হব। ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না, নির্দ্বিধায় নিঃসংকোচিত্তে ভোট কেন্দ্রে যাবেন। সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ জনতার দল থেকে আমরা রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়তা প্রদান করব।